পশ্চিমবঙ্গে কিন্তু এখন পর্যন্ত চাকরির কোনো বিজ্ঞপ্তি আসেনি। এ সত্ত্বেও পশ্চিমবঙ্গে নতুন নতুন নিয়োগের রিক্রুটমেন্টও বেরোচ্ছে। যেই রিক্রুটমেন্টগুলো কন্ট্রাকচুয়াল বেসিক হচ্ছে, কিন্তু বেতনগুলো ভালো রয়েছে। এমনভাবে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল, সেখানে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদনও করেছিল এবং সেখানে উত্তীর্ণ হয়ে তারা কাজও শুরু করে দিয়েছে এবং তাদের বেতন রয়েছে 14,000 টাকা প্লাস শুরু করে। তো এইসব চাকরির জন্য শুধুমাত্র মহিলারাই প্রযোজ্য রয়েছে। কিছু কিছু হাসপাতালে এইসব চাকরির জন্য ছেলেরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তা সত্ত্বে এই চাকরির যে নমুনাটা এবং এই চাকরির যে উৎপন্ন হলো তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার পরে আমরা জানাবো এই চাকরির জন্য কত টাকা বেতন, কিভাবে আবেদন করবে, কারাই বা আবেদন করবে, সমস্ত কিছু। চলো শুরু করা যাক ভিডিওটি। তো তোমরা জানোই কিছুদিন আগে যে ঘটনার পরে কিন্তু রাত্রির সাথে প্রকল্প শুরু হয়ে গেছে। সেই প্রকল্পে ওমেন সেফটি হিসাবে একটি গন্তব্য নিয়ে এসেছে, যেখানে মহিলাদের সুরক্ষা ব্যবস্থা একটু কঠোর করতে হবে। তা নিয়ে বিস্তারিতভাবে তারা, অর্থাৎ যে মহিলাদের সুরক্ষা দেবে তারাও কিন্তু মহিলাই হতে হবে, তাদের জন্য সেফটি, এবং যারা মহিলা আছে তাদের জন্য সেফটির জন্য এই নিয়োগটি করা হচ্ছে। এখানে বলা হয়েছে রাতে মহিলা নিরাপত্তার জন্য একগুচ্ছ পদক্ষেপ সরকারের। মহিলা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় বিশেষ কর্মসূচি চালু করলো রাজ্য। যারা নাইট শিফটে কাজ করেন তাদের জন্য এই বিশেষ কর্মসূচি নাম দেওয়া হয়েছে রাত্রি সাথী। আরজি করের ঘটনায় উত্তাল গোটা দেশ। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আরজি করের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে এই অবাহে হাসপাতাল নতুন কর্মচারী ঘোষণা হলো শনিবার। মুখ্যমন্ত্রী মুখ্য পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় এদিকে সাংবাদিকের মুখোমুখি হন। তিনি বলেন, একাধিক দপ্তরের উদ্যোগের রাত্রি সাথী প্রকল্প চলবে। মেডিকেল কলেজগুলিতে চলবে পুলিশ পেট্রোলিং। মহিলা চিকিৎসক ও নার্সদের 12 ঘন্টার বেশি যেন ডিউটি শিডিউল না হয় তাও দেখা হবে। পাশাপাশি মহিলা চিকিৎসকদের নাইট ডিউটি যতটা কম দেওয়া যায় বা না দেওয়া হয় তাও দেখা হবে। তারপর আরজি করে ঘটনা উত্তাল ঘটা দেশ। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আরজি করেন ডাক্তার পড়ুয়াদের। এখানে আরো বিস্তারিতভাবে বলা হয়েছে যে রাত্রি সাথীর নামে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখা হবে হাসপাতালে। মহিলাদের জন্য আলাদা রেস্টরুম, টয়লেটের ব্যবস্থা করা হবে। সেফ জোন তৈরি করে সিসিটিভি দিয়ে তা মুড়ে ফেলবে রাজ্য। স্থানীয় থানা কিংবা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে বিশেষ মোবাইল ফোন অ্যাপের যোগ থাকবে। সমস্ত কর্মরত মহিলাদের ফোনে ওই অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হবে। যে কোনো এমার্জেন্সি বা প্যানিক সিচুয়েশন হলে হেল্পলাইন নম্বর 100 বা 112 ব্যবহার করতে হবে। মেডিকেল কলেজ, হাসপাতাল, সুপার স্পেশালিস্ট হাসপাতাল, জেলা হাসপাতালগুলিতে সিকিউরিটি চেক, ব্রেথলাইজার টেস্টের ব্যবস্থা থাকবে। বিশাখা কমিটি যদি কোথাও না হয় থাকে তা থাকতেই হবে। বেসরকারি সংগঠনগুলিকে সরকারি এই গাইডলাইন মেনে চলার আবেদন করছে রাজ্য। সমস্ত জেলাতে এই কর্মসূচি গৃহীত হবে। এই কর্মসূচি অনুযায়ী যখন রাতের ডিউটিতে থাকবেন, একই সঙ্গে যাতে দুজন মহিলা কাজ করেন বা টিমে কাজ করেন তাতে জোর দেওয়া হবে। নিরাপত্তারক্ষী নিয়োগের ক্ষেত্রে পুরুষ নারীর সমানুপাতে নজর রাখবে রাজ্য। তারপর এখানে যে ব্যবস্থা নিয়োগ করছে সেই ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছ। বেতন দেওয়া হবে 14,000 টাকা প্রতি মাসে। বেনিফিট থাকতে 8 ঘন্টা ডিউটি, রাতে থাকার ব্যবস্থা, ওভার টাইমও থাকবে, শিডিউল রোটেশন শিফট থাকবে, মর্নিং ইভিনিং থাকবে। নাইট থাকবে না মহিলাদের, যারা পুরুষ রয়েছে তাদের কিন্তু নাইট থাকবে। সাপ্লিমেন্ট পেয়ে দেওয়া হবে শিফট অ্যালাওয়েন্স। ওয়ার্ক লোকেশনের সমস্ত হাসপাতালে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে এই চাকরির জন্য আবেদন করতে পারবে। তো আশা করি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি আপনাদের। যদি বুঝতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং যবে থেকে এই নিয়োগ প্রসেস শুরু হচ্ছে তবে থেকে আমরা কিন্তু তা নিয়ে বিস্তারিত ভিডিও বানাচ্ছি। এখনো 124টি হাসপাতাল খালি রয়েছে, সেই হাসপাতালগুলোতে কিন্তু নিয়োগ করবে। তা নিয়ে বিস্তারিতভাবে আমরা ভিডিও দেবো যদি আপনাদের কাছে কোনো আপডেট আসে। এবং যদি আপনাদের কাছে আপডেট আসে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কমেন্ট বক্সে আমাকে বলতে পারবেন। তা নিয়ে বিস্তারিতভাবে ভিডিও বানিয়ে দেবো যেন আপনাদেরও ব্যবস্থা হয় এবং পরবর্তী যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটু চাকরির ব্যবস্থা হয়। ধন্যবাদ।